আমেরিকাতে আসার পর ভাত খাওয়া নিয়ে যে একটা প্যারায় ভুগতেছি বুঝছেন। ভাত খাইতেই পারি না, ভাতের যে অবস্থা, ভাত রান্না করার পর ভাতের দিকে যে একটা গন্ধ আসে, হাই হাই রে, মানে মুখে হলো দেওয়া যায় না। তো হইলো ওই দিন বার্গার কিনে গেছি, ওদের বার্গার ভাবছি যে একটু ভালো হইব, বার্গার খাই দেখি যে হাই এটা কি অবস্থা, কি এরা কি বানায়, কোন রকম বানায়, মানে মানুষও কেমনি এগুলো খায় ভাই বুঝি না। বাঙালি আমরা তো স্পাইসি ফুড খাইতে 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 আমাকে অভ্যাস হয়ে গেছে, মুখে রুচি, মানে মুখ খালি রুচি খুঁজে। কিন্তু এগুলো কি, এগুলো কি দেয় রান্না বান্না করে। বার্গার খেয়ে গেলে, বার্গার দেখলে আপনার মনে হবে যে সব খাই ফেলে, কিন্তু ভাই বার্গার যে একটা দূর অবস্থা। এক্সট্রা যে সসগুলো দেয় ওগুলো তো মুখে দেওয়া যায় না, যে একটা টক টক বানায়, কি একটা অবস্থা করে রাখে এরা। ভাতের, মনে করেন যে আমরা বাংলাদেশে তো ভাতের মাড় গালি না, ওইটা তো, ওইটা ভাতের মাড় গাড়লে কি হয়, ওই ভাত ডাইল হয়ে যায় পুরা। এই জন্য আমার বসা ভাত রাঁধে, বসা ভাত রাঁধলে মানে আর খাওয়া যায় না, একদম যাচ্ছে যায় অবস্থা। এখন অনুগ্রহ করে যদি কেউ চাইল্ড যদি ভালো চাইল্ড যদি হয়, বা এই গন্ধ ভাবটা যদি দূর করা যায়, এটা কেমনে দূর করবো, এটা ঘরোয়া কোনো উপায় যদি আমার বলি দেন ভাই, বাঁচি যাবো ভাই। আর আরেকটা কথা, বিদেশি কোনো মানুষ দেশে আইলে যদি খাওয়া দাওয়া একটু খুবই এক্সাইটেড হয়ে যায়, অতিরিক্ত খায়, এগুলো কোনো সময় ডিস্টার্ব করবেন না, কারণ এই আমার মতো হয়তো সেও একটা ভুক্তভোগী। দেশি জিনিস পাইলে সে লোভ সামলাইতে পারে না, আমারও দেশে গেলে হয়তো একই অবস্থা হইব। এই আর কি ভাই, খাবার দাবার খুবই যাচ্ছে অবস্থা। আজকে 5 দিন ধরে রুটি খাইতেছি বুঝছেন, ভাত না খাইলে মনে করেন যে যেগুলো ড্রাগস অ্যাডিক্টেড, এটা ড্রাগ না বলে যেরকম ছটপট করে, আমার একই অবস্থা। ভাত নাই, ভাত ছাড়া ছটপট করতেছি, আল্লাহ মাহবুব জানে। আর টিপস পেলে দেন ভাই, তাড়াতাড়ি টিপস পেলে দেন, ওই টিপস আমার কাজে লাগাইতে হবে।